নিজেকে আত্মবিশ্বাসী দেখার জন্য মেকআপটা অবশ্যই দরকার, কিন্তু মেকআপ তোলাটাও কিন্তু দরকার। তাই আজকে আর মেকআপ ভিডিও নয়, মেকআপ তোলার ভিডিও নিয়ে এসেছি। একটা স্টেপও কিন্তু স্কিপ করো না বাপু, খুব দরকারি সমস্ত স্টেপ। অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। স্কিন ভালো না থাকলে যতই দামি মেকআপ করো না কেন, মেকআপ কিন্তু তোমার সেইভাবে টেকসই হবে না কখনোই। তাই মেকআপের পাশাপাশি স্কিন কেয়ারটা কিন্তু খুব দরকার। তাই মেকআপ রিমুভিংয়ের সময় স্কিনকে হেলদি রাখার জন্য এই স্টেপগুলো করা কিন্তু খুব দরকার। ফার্স্টেই যেটা ইউজ করেছিলাম সেটা হচ্ছে একটা মেকআপ রিমুভিং বাম। মার্কেটে এখন অনেক রকম মেকআপ রিমুভিং বাম পাওয়া যায়, যে কোনো একটা ইউজ করলেই হলো। বাম ইউজ করে এরকম ঘষে ঘষে ভালো করে মেকআপটা তুলতে হবে। যতক্ষণ না এরকম ভূতের মতো দেখতে লাগছে ততক্ষণ বুঝবে তুমি তার মানে ঠিকঠাক মেকআপ করনি। মেকআপ তোলার পর এরকমই দেখতে লাগবে। তো ভালো করে একটা ওয়েট ওয়াইপস দিয়ে আমি পুছে নিলাম বামটা। এরপর একটা ফেস ওয়াশ নিয়ে আবারও ভালো করে মুখটা ক্লিন করে নিলাম এবং জল দিয়ে ভালো করে মুখটা ধুয়ে এলাম। এই 2 স্টেপস ক্লিনজিংটা কিন্তু খুবই দরকার মেকআপের জন্য, নাহলে কিন্তু পোর্স থেকে মেকআপগুলো ক্লিন হয় না। এরপরে ইউজ করেছিলাম একটা ময়শ্চারাইজার। প্রোডাক্টটা আমাকে অনেকেই মেকআপ করার সময় ইউজ করতে দেখেছো, বাট স্কিন কেয়ার হিসেবেও কিন্তু এই প্রোডাক্টটা খুব উপযোগী। স্কিন কেয়ার হলো যাই বাবা ঘুমোতে। বাই।